জয় হিন্দ দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমার সামনে দুটো মেশিন দেখতে পাচ্ছেন। এই মেশিন দুটো সচরাচর আপনারা খুব কমই দেখতে পাবেন, কারণ এর থেকে বড় যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলো আপনারা অনেক জায়গায় দেখতে পান, অনেক বড় বড় মিলগুলোতে দেখতে পান। কিন্তু এই যে দুটো মেশিন রয়েছে, এই দুটো মেশিনই হচ্ছে ছোট মেশিন, যার থেকে আপনারা ঘরোয়াভাবে বিভিন্ন ধরনের মশলার গুঁড়ো করতে পারবেন। চাই ধান ভাঙান, লঙ্কা ভাঙান, চাই হলুদ, ধনিয়া, তারপরে ছোলা, চানা যেগুলো রয়েছে, মানে মোটামুটি অল ইন ওয়ান মেশিন। এই মেশিন থেকে সব ধরনের গুঁড়ো আপনারা করতে পারবেন। দুটো মেশিন কেন দেখাচ্ছি আপনাদের? দুটো মেশিনই একই মেশিন রয়েছে, দুটো মেশিনই কম্বাইন মেশিন। একটা রয়েছে জালিওয়ালা, একটা হলো জালি ছাড়া, একটা হলো জালি বেশি, একটা জালি কম। যেহেতু ডিটেলস যেটা রয়েছে সেটা কোম্পানির যিনি ওনার রয়েছেন বা এই মেশিনগুলো যিনি বিক্রি করে থাকেন তার থেকে আমরা জানবো। আজকের আমরা অবস্থান করছি ঝাড়খণ্ডের টাটানগর জামশেদপুরে। এই যে কোম্পানিটা রয়েছে এটা হলো কিষাণ মিত্র কোম্পানি। এই যে কোম্পানিটা রয়েছে ভারতবর্ষের অন্যতম একটি বড় মেশিন কোম্পানি, যেখানে বিভিন্ন ধরনের মেশিন বিক্রি করা হয়। এই মেশিন দুটো আপনাদেরকে আজকে দেখানোর উদ্দেশ্য হলো এটাই, আপনারা যারা ঘরোয়াভাবে বিভিন্ন ধরনের মশলার গুঁড়া করতে চান তারা কিন্তু এই মেশিনগুলো ইউজ করতে পারেন। এই মেশিনের আরেকটা সবথেকে বড় ফায়দা, যেটা আমি সচরাচর মার্কেটে দেখেছি, ছোট ছোট যে ব্যাটারি চালিত গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর উপরেও আপনারা এই মেশিনগুলো সেটিং করে সচরাচর আশেপাশে আপনার পাড়া মহল্লায় গ্রামে আসানিসে ব্যবসা করতে পারেন এবং পার্ট টাইম কাজ করতে পারবেন এই মেশিন দুটো দিয়ে। রবিত ভাই, কি করছেন? এই তো এখন আমাদের মানে চাউল পিসালাম পিঠার জন্য, আর দেখুন কত সুন্দর বারিক করেছে, আমি আপনাকে দেখাবো। ঠিক আছে, আর আমার হালও তো দেখতে, এগুলো বাইরে থেকে নিয়ে এসেছেন? আরে দাদা, এখানে দেখুন চাল রাখা আছে। মানে বাইরে থেকে নিয়ে আসেননি তো? না দাদা, বাইরে থেকে কোথার থেকে নিয়ে আসবো। আচ্ছা, সবকিছু দেখবো। কেমন আছেন বলুন? আমি তো একদম ফার্স্ট ক্লাস। আপনি দেখতাম পাওয়ার টিলার বিক্রি করছেন, আর এই যে মেশিনগুলো রয়েছে এগুলো কি নতুন না আপনার প্রথম থেকে কোম্পানিতে রয়েছে? না, প্রথম থেকেই রয়েছে, কিন্তু আমি চাইছি যে কোনো কিষান ভাই যারা বেরোজগার আছে, ঠিক আছে, সে তারা একটা ছোট্ট মেশিন ছোট্ট জায়গার মধ্যে লাগাই করে পার ডে 1000-1500 টাকা ইনকাম করতে পারবে। মানে এই মেশিনটা দিয়ে 1000 টাকা 500 টাকা ইনকাম করা সম্ভব পার ডে? একদম পার ডে সম্ভব আছে দাদা। ওই সাইডে দেখ আরেকটা ছোট মেশিন রয়েছে, ওই সাইডের মেশিনটা দিয়ে কি হয় দেখুন। এই যে আছে এটা গ্রাউন্ড জালিওয়ালা, এটা ধান কিংবা চানার থেকে চানার ডাল, আচ্ছা ঠিক আছে, এটার থেকে করা যাবে, মানে চাল বা ডাল এটা থেকে করা যাবে। আচ্ছা, সেটাও দেখবো। এই সাইডে যেহেতু আপনি যে এসে দেখছি পাউডার করছিলেন, আচ্ছা এই পাউডার করছিলেন, এর ভিতরে একটু খোলা যাবে এটা? হ্যাঁ অবশ্যই, আচ্ছা আমি খুলে দেখাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা, এর ভিতরে কি কোনো জালির সিস্টেম আছে? হ্যাঁ, জালির সিস্টেম 6 রকমের জালি থাকে। এই দেখুন, আচ্ছা ঠিক আছে, এই যে এই জালিগুলো চেঞ্জ করতে হয়। হ্যাঁ, এই জালিগুলো আমি দেখাচ্ছি আপনাকে। এই দেখুন, এতগুলা জালির সাথে থাকবে, ঠিক আছে। এখানে 1 2 3 4 আর একটা 5টা জালি সাথে থাকবে। এই দেখুন। আচ্ছা, তার মানে এইখান থেকে উপর থেকে যে কোনো চাল ডাল, আর এইখানে সাজিয়ে রেখেছেন কি কি? এগুলা অ্যাকচুয়ালি হলুদ মির্চা জিরা ধনা সব পিসবে, সবকিছু। মানে যদি আমি গমের আটা করতে চাই সেগুলো? এই তো গম রাখা আছে, গমও পিসবে। আচ্ছা, এই যে আপনি তো এটা করছিলেন মনে হয় না? আবার একটু চালিয়ে আমার কৃষক ভাইদের দেখান তো, বা আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে একটু দেখান তো। দেখুন, আমি চাল দেওয়া রয়েছে, বলুন। চালানো একদম আসান। যেমন আপনাকে বললাম, এখানে প্যানেল লাগা আছে, ঠিক আছে। সুইচ অন করব, যদি আমরা ধান পিসবো তাহলে এদিকে করব, যদি আমরা গম পিসবো তাহলে এদিকে করব, গম কিংবা মশলা যদি পিসবো তাহলে আমরা এই সাইডে করব, ঠিক আছে। এখন আমরা সুইচটা দিয়ে দিন। এখন আমরা কি পিসবো? চাল রয়েছে তো, চাল পিসবো। আতপ চাল রয়েছে কিন্তু দাদা, আতপ চালের সে পিঠা হবে। হ্যাঁ, পিঠার সিজন চলছে, ঠিক আছে। এই দেখো, আচ্ছা এই যে বন্ধুরা মেশিন কিন্তু চলতে শুরু করলো, আর এই সাইড দিয়ে মেশিন করতে শুরু করলো। এই যে দেখুন, এখান থেকে যাচ্ছে। আচ্ছা, এখানে কোনো সেটিং করতে হবে? সেটিং করতে হয়। আচ্ছা দাদা, বন্ধ করে দিলাম, একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বন্ধ করে দিলাম, আমি নিজেই বন্ধ করে দিলাম। আচ্ছা, এবার দেখুন তো হয়েছে নাকি আটাটা? আটাটা যে পিসলেন এটা কি হয়েছে অলরেডি? এখন আরো বার হলো। এই দেখুন, আচ্ছা এই যে দেখুন বন্ধুরা, দাদা কত সুন্দর আটা পিসেছে। একদম পিঠা হবে দাদা। আচ্ছা, আমি প্রথমে এসে ভেবেছিলাম যে আপনি মনে হয় বাইরে থেকে নিয়ে এসে রেখে দিয়েছেন। আপনার হালাত তো একেবারে খারাপ হয়ে গেছে। কাজ করছি না দাদা, কি করব। আচ্ছা, এখন ট্রাক্টর বিক্রি হচ্ছে না, তো আমি ট্রাক্টর কেন বুঝছেন? ওইটা তো আপনার মেইন বিজনেস। আর এই যে দেখুন বন্ধুরা, ট্রাক্টর কিন্তু সামনেই রয়েছে, আর আমরা এখানেই রয়েছি। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলুন। এখানে একটা মেশিন, আর আমি প্রথম যখন আসলাম এখানে একটা মেশিন রয়েছে। এই দুটো মেশিনই একই মেশিন, কিন্তু দুটোই পাশাপাশি রাখার কারণ কি?
দেখুন এটা যে আপনারাকে দেখালাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গোল জালিওয়ালা রাউন্ড জালি, এটা পালিশ করে বার করবে। আচ্ছা, আর এটা আমাদের পুরনো হোলার যে ছিল, পুরনো হোলার সিস্টেম, পুরনো হোলার সিস্টেম আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কিংবা আগেকার পুরনো হোলার দেখবে চাউলের সাথে কুড়ো গুলো বার হতো, এটাই কিন্তু কুড়ো বার হবে না। কেন বার হবে না? এখানে পাংখা লাগা আছে। আচ্ছা, পাংখা, হ্যাঁ, একটা দুটো কুড়ো এখান থেকে বার হয়, তাহলে এইখান দিয়ে বার হয়ে যাবে, বাইরে বেরিয়ে যাবে। কিংবা যদি কোন রকম, আমি দেখাবো, কোন রকম যদি ভেঙে যায়, তাহলে এইখানে দিয়ে নিচে গলে এইদিকে বার হয়ে যাবে, আর ভালো চালটা উপরে চলে আসবে। এই ফাংশন দিয়ে আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, তাহলে এই দুটো মেশিন, একটা পুরনো একটা নতুন না, মানে মডেল নতুন, মডেল পুরনো নতুন? হ্যাঁ, মডেল এটা পুরানা মডেল, আমাদের যে আগের হোলার ছিল সেম ওই কন্ডিশন। এটা আমাদের রাউন্ড জালিটা পালিশ করে একদম ফ্রেশ বার করে। আচ্ছা, আমাকে এই একটা কথা বলুন, তাহলে এইটা ফ্রেশ বার করে, আর এটা পুরো, তাহলে এটা কেন রাখলেন? দেখুন বিজনেস এখন কোন দিকে কেমন চলে ওটা তো আমি জানছি না। কেউ এই হোলারের খাতে পছন্দ করে চাল, কেউ এই হোলারের খাতে পছন্দ করে চাল। আচ্ছা, মানে দর্শকদের যে যেটা পছন্দ করে। হ্যাঁ, আমাকে দুই রকমের রাখতে হয়, কিন্তু প্রোডাকশন এটাই বেশি আছে। এটা প্রোডাকশন বেশি আছে। আচ্ছা, এই যে পুরনো মডেলের মেশিনটা রয়েছে, এটাও নো ডাউট একটা ভালো মেশিন, অবশ্যই। আচ্ছা, এইটার কেমন ক্যাপাসিটি রয়েছে? মানে দিনে আমি যদি চাই 1 ঘন্টায় কত কিলো চাল ভাঙাতে পারবো এবং চাল গুঁড়ো করতে পারবো? দেখুন, পার আওয়ার এটা তোমার 3 কুইন্টাল পর্যন্ত ধান পিসবে। 3 মনে ধান পিসলো। হ্যাঁ, আর গুঁড়ো করতে যদি যাই চাল গুঁড়ো করবে, তো পার ঘন্টা 35 কিলো 35 কিলো গুঁড়ো করবে। 35 কিলো গুঁড়ো করবে। এই পার 1 ঘন্টায় কত টাকা খরচা আসতে পারে? 1 ঘন্টায় খরচা আছে এটাই 21 টাকা, আমাদের মাত্র 21 টাকা আমাদের ঝাড়খণ্ডে। আচ্ছা, নিচে দেখতে পাচ্ছি একটা বড় ধরনের মোটর রয়েছে, এই মোটরের বিল শুদ্ধ? হ্যাঁ, বিল ওই মোটরের বিলটাই তো বললাম। এর তো মনে হয় 440 ভোল্ট লাগবে এই মোটরে। না, এটা আপনার 180 থেকে চলবে। 180 থেকে 220 তে চলবে? 220 চলবে। যেগুলো আমাদের ঘরের লাইন থাকে সেগুলো তো সিঙ্গেল ফেজ, ওই তো প্রথম 220 থাকে। আচ্ছা, 220 তে এই মোটরগুলো চলবে? অনেক বড় মোটর রয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আরামের উপরে চলবে। আচ্ছা, এই যে দেখুন বন্ধুরা, এই সাইডের মোটরগুলো রয়েছে। আচ্ছা, যাই হোক, মোটর প্রসঙ্গে না আসে, আসল প্রসঙ্গে আসি। ধরুন একটা বেকার যুবক এই কাজগুলো করতে চায়, এই ধান গম চালার মেশিনগুলো করতে চায়, সে প্রত্যেকদিন ক টাকা রোজগার করতে পারে এটা থেকে? এটাতে পার ডে কমসে কম 1000 থেকে 1500 টাকা ইনকাম করতে পারে। এটা হচ্ছে চানা, ঠিক আছে? চানাটাকে আমরা চানা ডাল বানাবো এখন। চানাটাকে চানা ডাল বানাবেন এই মেশিন থেকে? হ্যাঁ, এটা আমাদের গোল রাউন্ড জালিওয়ালা বটে। এখান থেকে আমি চেষ্টা করছি চানা ডাল হচ্ছে কিনা। চেষ্টা করছেন কি? আপনি তো মেশিন বিক্রি করছেন, আপনি জানেন না? ওই সাথে সাথেই তো আপনারাকেও জানকারি দিতে হবে। আচ্ছা, চানা ডাল এর ভিতরে আপনি ঢাললেন? হ্যাঁ, চানা ডাল থেকে কি ডাইরেক্ট গুঁড়ো হয়ে যাবে এই মেশিনটা দিয়ে? হ্যাঁ, গুঁড়ো হবে না, তাহলে এটা দিয়ে শুধু ডাল ভাঙানো হবে? এটা ডাল ভাঙানো হবে। আর চানাটাকে যদি আমরা বেসন বানাবো, তখন এইখান থেকে আমরা বেসন। এই যে মেশিন চলতে শুরু করলো, দেখুন বন্ধুরা, এই যে এখানে চানা দেওয়া হয়েছে। দেখুন, চানা ডাল ভাঙা হয়ে গেছে। চানা ডাল, ঠিক আছে? আচ্ছা, চানা ডাল ভেঙে দিয়েছি। এই যে ভাঙলো, এটা কবারে, মানে প্রথমবার দিয়েই ভাঙলো? হ্যাঁ, প্রথমবার দিয়েই ভাঙলো, ঠিক আছে? একদম ফ্রেশ ভেঙেছে। এখন এটার আমরা বেসন করব, ঠিক আছে? পকোড়ি, এটা থেকে বেসন হবে আবার? আচ্ছা, এই বেসন কি এই মেশিনেই হবে? এই মেশিনেই বেসন করব। আচ্ছা, তার মানে এই একটা মেশিন দিয়ে দুটোই কাজ করা যাচ্ছে? দুটোই কাজ করা যাচ্ছে। আপনার এই পুরনো মডেল মেশিন রয়েছে, নতুন মডেলের মেশিন রয়েছে। আপনি আমার যারা ভিউয়ার্স দেখবে এই মেশিনগুলো, যারা কিনতে ইচ্ছুক, তাদেরকে আপনি পার্সোনালি কোনটা রেকমেন্ডেশন দেবেন? দেখুন, যদি বিজনেস পারপাসে নিবে তো এটাও নিতে পারে। এটা কোন জায়গায় পালিশ চাল চলে, পালিশ করে, সেটা ওই জায়গায় এটা নিতে পারে। মানে এটা নিতে পারে, এটা নাইলে এটা দুটোই আপনি রেকমেন্ড করছেন? দুটোই, মানে দুটো আলাদা আলাদা কাজ রয়েছে? হ্যাঁ, আলাদা আলাদা কাজ, মানে হালকা রয়েছে, অন্য করে 50 কিলোর ফের আছে। আচ্ছা, 50 কিলোর ফের আছে। এইবার সব থেকে এহেন সামালে আসি, সেটা হলো এটার দাম কত, এটার দাম কত? এটা আমাদের যেমন 6 রকমের জালি দেখালাম আপনাকে, এই জালুগুলো, ঠিক আছে? এই জালুগুলো 5 রকমের থাকবে। আচ্ছা, হ্যাঁ, প্লাস হোপারে যে জালি ওটা তো লাগা আছেই, ঠিক আছে? কমপ্লিট মেশিন, মোটর, প্যানেল সবকিছু থাকবে, কাপড় থাকবে, ঠিক আছে? এটা 42,000 ঘর ডেলিভারি। এত টাকা কম? ডিসকাউন্ট হবে না কিছু? কোনো ডিসকাউন্ট নেই।
কোনো ডিসকাউন্ট মানে বুকের উপর বলে দিলেন একদম। আচ্ছা, আর এটা 42,000 টাকা, নো ডিসকাউন্ট। দুটোই 42,000। হ্যাঁ। তারপরেও আপনি কোনটা নিতে বলবেন? তারপরেও আমি বলবো যে জনটা পছন্দ ওইটাই নিতে পারেন, কেননা দেখুন যে কোনো নিবে বিজনেসম্যান বিজনেস করবার জন্য, ও তো ওয়ার মতন করে সোচবে, যদি ওখানে পালিশ চাল দরকার হয় তাহলে এটা নিবে, যেখানে অত পালিশ দরকার হয় না সেখানে এটা চলবে, সেখানে এটা চলবে। আচ্ছা, কমার্শিয়াল ইউজের জন্য? কমার্শিয়াল ইউজ মানে আর কি বলবো, তোমার তো হবেই। দেখুন, একটা মেশিন থেকে আপনি অল ইন ওয়ান কাজ করতে পারবেন। আচ্ছা, যারা আমার বেকার ভাই যুবক বন্ধুরা রয়েছে, যারা ভিউয়ার্স রয়েছে, তাদেরকে কি বলতে চাইছেন আপনি? তাদেরকে বলবো যে যারা বেরোজগার আছো, একটা ছোট্ট মেশিন নাও আর ঘরে বসে ইনকাম করো। ঘরে বসেই ইনকাম করো। তাহলে মান্থলি আপনি ধরতে পারেন 10,000 টাকা ইনকাম করা যাবে, 10,000 টাকা আরামের উপরে করবে, আরামের উপর করা যাবে। যেহেতু কাস্টমার অনুযায়ী, তার এলাকায় কাস্টমার কেমন রয়েছে, হ্যাঁ ওখানে কেমন কি রয়েছে। আচ্ছা, যাই হোক দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর দুটো প্রোডাক্ট দেখানোর জন্য। ভালো থাকবেন আপনি। অবশ্যই। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।